এখন বাজে রাত 3:30 আর এখন আমি জেগে আছি। হয়তো কাকপক্ষী একটাও জেগে নেই, কিন্তু আমি জেগে আছি। তোজো সোনা দেখো ঘুমায়নি এখন অবধি, ও কিন্তু জেগেই আছে আর আমাকে ওর সাথে জাগিয়েই রেখেছে। কি যে জ্বালা কি বলবো, একেবারেই ঘুমাতেই চায় না, এতটা পরিমাণ জ্বালাতন করে আমাকে। তো যাই হোক, একেবারেই তো ঘুম হয়নি, সারা রাত জেগে আমার আর দিশে ঠিক নেই যে কোন দিকে কি আছে, ওই জন্য হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি। এই যে সকাল 7টার সময় আবার উঠে পড়েছি, একবারে ঘুমাইনি, তাই ঘুম থেকে আর ওঠা বলবো না, জেগেই তো ছিলাম। তো উঠে পড়ে ব্রাশ করে চলে এসেছি, এবার হচ্ছে মশারিটা আমি খুলে নেব। আমার এই রুমটাতে না বেশি মশা নেই, ওই জন্য সবসময় মশারিটা টাঙিয়ে রাখতে হয় না, ওই রাতের বেলা যখন ঘুমাই তখনই টাঙাতে হয়। মাদের রুমে যখন ছিলাম ওই রুমটাতে কেন জানি না মশা ছিল, তো সেই জন্য আমাকে সবসময় টাঙিয়ে রাখতে হতো। ভয়েসটা দেওয়ার সময় আমি কিন্তু তোজসোনার কাছেই দিচ্ছি, তো ওর একটু আওয়াজ হবে, তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে। তোজসোনাকে খাইয়ে আমি শুইয়ে দিয়েছি, ওই জন্য ও চুপচাপ আছে, নইলে ওর খিদে পেলে ও কিন্তু চুপচাপ একদমই থাকতে চায় না, প্রচণ্ড পরিমাণ জ্বালাতন করে। আর এই যে আগের দিন মা হচ্ছে ওর সমস্ত জামা কাপড় তারপরে চাদর দিয়ে গেল, তো আমি আগের দিন গোছাইনি, অনেকটা অলস বোধ হচ্ছিল, তো ভাবলাম যে পরে গুছিয়ে নেব, মানে পরের দিন। তো ওইগুলো পরেই ছিল আর কি। তো আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি অল্প করে, কারণ এখন তো বেডশিটটা ঝাড়তে গেলে আমাকে তোজোকে ওঠাতে হবে, তো ওকে এখন আমি আর ওঠাবো না, ডিস্টার্ব করবো না, শুয়ে আছে শুয়ে থাক, নইলে আবার আমাকে জ্বালাতন শুরু করে দেবে, আমার কাজগুলো হবে না। তো এই যে দেখো আমি লেপটা রেখে দিচ্ছি, এই লেপটা না নতুন করিয়ে এনেছে, তো হচ্ছে ওই লেপটা আমি ঢাকা নিচ্ছি, খুবই হালকা, খুবই গরম ধরে। আর এই যে তারপর আমি তোজসোনার সমস্ত চাদর তারপর হচ্ছে জামা কাপড় সব ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। একটা গামলা করেছি, তো গামলার মধ্যে আর কি ওইগুলো আমি রাখি, কারণ বিছানার মধ্যে রাখলে না ছড়িয়ে ছিটিয়ে যাবে, আর গামলাটার মধ্যে রাখলে এক জায়গায় বেশ ভালোভাবে রাখা হয় গুছিয়ে, তো সেই জন্য আমি একটি গামলাই করেছি, ঠিক আছে। তো দেখো আমি সব কিছু রেখে দিলাম, আর হচ্ছে তারপর আমি বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর ওদিকে দেখো তোজসোনা কি জানি কি দেখছে কি ভাবছে। তো তারপর বিছানা ঝাড়ার পর আমি ওকে একটা টুপি পরিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে সকাল হয়ে গেছে, তো তো ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, সেই জন্য ওকে আমি একটা টুপি পরিয়ে দিলাম। আগে রাতে টুপি পরে ঘুমাইতাম, তো পরে আমাকে সবাই বললো যে টুপি পরিয়ে নাকি ঘুম পাড়াতে নেই, তো তখন থেকে আমি আর পড়াই না, তখন থেকে আমি খুলে দিই, তো রাতের বেলায় আবার পড়াই। তো ওর সাথে আমি একটু খেলা করছিলাম, দেখতেই পাচ্ছ। আগে ঘুম থেকে উঠে আলাদা রুটিনে চলতে হতো, আর এখন ঘুম থেকে উঠে আলাদা রুটিনেই চলতে হয়। কতটা ডিফারেন্স জীবনে, কতটা বদল হয়েছে সেটা আমি এখন অনুভব করতে পারি বাচ্চা হওয়ার পর, যে আমি নিজে কতটা পরিবর্তন হয়েছে আর কি। তো বন্ধুরা দেখো, আমি তো এখন তোজসোনাকে ডাইপার পরাই না, আমি ওকে কাপড়েই রাখি, সেই জন্য এই যে কাপড়গুলো হয়েছে রাতে আর কি হিসু করেছে তোজসোনা, তো সেইগুলো আর কি দিয়ে দিলাম। আমার যে কাজের ঠাকুমাটা আছে সে কাপড়গুলো কেচে দেয়, আর হচ্ছে চাদরগুলো আর কি ওয়াশিং মেশিনে দেয়, কারণ ছোট বাচ্চাদের কাপড় দুমড়াতে নেই, তো সেই জন্য ওয়াশিং মেশিন আর কি দেয় না, এই চাদরগুলোই দেয় আর কি, ওর কাপড়গুলো দেয় না, যেগুলো আমি ওকে ইউজ করি তো সেগুলো দেয় না, সেগুলো হাতেই কাছে আর মা আর কি মিলে দেয়, তো সেই দিকে ঝামেলাটা আমার নেই, ঠিক আছে। আর এদিকে ঠাকুর ঘর, যেহেতু এটা আমি ঠাকুরকে ধূপজল করব, তো সেই জন্য আমি আগের মতোই আর কি কাজ করছি, মানে ঝাড়টা দিয়ে দিচ্ছি। আমি তো এতদিন কোনো কাজই করিনি, 1 মাস, তো 1 মাস গেল, তারপরেই কিন্তু আমি সামান্য ঝাড়টা দিচ্ছিলাম, তাও আমার মা আমাকে বকা দিচ্ছিল, ঠিক আছে, কিন্তু আমি কোনো কথা শুনিনি। আমি এখন মোটামুটি ঠিক আছি, একেবারেই যে কাজ করতে পারবো না তা কিন্তু একদমই নয়, আমি পারবো, ঠিক আছে। এই যে তোজসোনাকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি একটু খাবো ওই জন্যই আর কি ঘুম পাড়ালাম, নইলেও কান্না করছিল, তো আমার বিস্কিট আর জল খেতে ইচ্ছে হলো, তো সেই জন্যই আমি নিয়ে বসে পড়েছি। সুগার ফ্রি বিস্কুট খেতে খেতে আমার মুখে আর কি জং ধরে গেছিলো, তো সেই জন্য আমি আর কি এরকম রাজামেরি বিস্কুটগুলো নিলাম। আমার ছোট থেকে এটা বেশ প্রিয়, মানে জল আর বিস্কিট আমার খুবই ভাল লাগে, ঠিক আছে। আবার চা মুড়ি আর বিস্কুট মাখিয়ে আমার খেতে খুবই ভাল লাগে, কার কার ভাল লাগে অবশ্যই বলবে, আমি কিন্তু ছোট থেকে এটা খুব পছন্দ করি। তো বললাম যে আজকে আমাকে বিস্কিট আর জল দিয়ে দাও, আর আমি পাশে তাকিয়ে তাকিয়ে দেখছি যে তোজসোনা ঘুম থেকে উঠে যায়নি, তো কারণ ঘুম থেকে উঠলে আবার কুই কুই করবে, ঠিক আছে, কোলে নিতে হবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, যাতে ও ওঠার আগে আমার খাওয়াটা কমপ্লিট হয়ে যায়, তারপর বাকি কাজগুলো আমি করতে পারি, ঠিক আছে।
তো বন্ধুরা আজকে একটা অন্য ভাইব, আবার আগের ভাইবে ফিরে এসেছি। এই যে দেখো গোপাল সেবা আসতেই কিন্তু শুরু করে দিলাম। এই যে দেখো গোপালকে তোমাদের এবার প্রতিদিন দর্শন করাবো আমার গোপাল সোনাকে, ঠিক আছে। তো আমি স্নান করে নিয়েছি। আমার ঠাকুমা হচ্ছে তোজো সোনাকে নিয়ে গেছে, মানে আমার কাকুদের বাড়ি নিয়ে গেছে, ঠিক আছে। ওখানে তো রোদ দেয় প্রচুর পরিমাণ, সেই জন্য ওইখানে নিয়ে গেছে। আগে তো আমাদের ছাদে ঠাকুমা নিচ্ছিল তোজো সোনাকে, কারণ আমার 1 মাস যায়নি, তো বাইরে বেরোতে পারছিলাম না, তোজো সোনাকে নিয়েও বেরোনো হচ্ছিল না। আমাদের পাশের খামারটা দেখতে পাচ্ছি, এখানে রোদ দেয় কিন্তু এখানে বসা যাবে না, বাইরে অনেক লোকজন আছে, সবাই আসবে আর কি। আর এই যে দেখো আমার কাকুর ছেলে রাস্তায় দাঁড়িয়েছিল, আমি স্নান করে ঠাকুরকে ধূপ জল করে আর কি তোজো সোনার কাছে চলে যাচ্ছি। অনেকক্ষণই আছে, মাঝে মাঝে আমাকে খাইয়ে দিয়ে চলে যাই। তো এই যে দেখো আমি পাশের ঘরে আসছি, কারণ কাকুদের ঘরে গিয়ে জানতে পারলাম যে পাশের ঘরে ঠাকুমা গিয়েছে। তো ওইখানে দেখো তোজো সোনাকে স্নান করিয়ে দিয়েছে আমার ঠাকুমা, তারপর শুইয়ে দিয়েছে রোদে, ঠিক আছে। তো এই যে দেখো আমিও তোজো সোনার কাছে এসেছি ওকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি ওকে নিয়ে চলে এসেছিলাম, তারপর আর কোনো ভিডিও করিনি। আর সন্ধেবেলায় মাদের রুমে গিয়েছিলাম, আমার কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলোই গোছগাছ করে আমি আমার রুমে নিয়ে যাব, সেই জন্যই মাদের রুমে এসেছি। মাদের রুমে একটা ডাবর ছিল, তো সেই ডাবরটাতে আমি সব কিছু কাপড় নিয়ে নিচ্ছিলাম, মানে তোজো সোনার যে কাপড়গুলো এই রুমে ছিল সেইগুলো আর কি গুছিয়ে নিচ্ছিলাম ওই রুমে নিয়ে যাওয়ার জন্য। তো আর কি দেখো সব কিছুই আমি ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি। এই রুমে থাকাকালীন আমি এই ডাবরটা ইউজ করতাম, তো এটাই আমি ইউজ করবো। এটা ছোটো তো বেশ ভালো লাগে, ওই বড়োটা বেশ ভালো লাগে না, আবার অথচ অনেকটা জায়গা জুড়ে থাকে, তো ওই ছোটোটাই নিয়ে এসেছি এই রুমকে। আর এই যে আমার ঠাকুমা আবার এসেছে সন্ধেবেলায় সোনাকে মালিশ করতে। সোনার গায়ে না কীরকম বেরিয়েছে ছোট ছোট দানা দানা, তো সেই জন্য তেলটার ইউজ করবো না, ডক্টরকে জিজ্ঞাসা করেছি, তো উনি বলেছেন লোশনটা ইউজ করতে, তো সেটাই মাখাচ্ছে কিন্তু আগুনের তাপে, কারণ শীতকাল তো ঠান্ডা করছে প্রচণ্ড পরিমাণ। তো তোমরা আমাকে কমেন্ট করেছিলে দিদিভাই তুমি রূপোর কী জিনিস কিনেছো, সেটা তো বললে না, জাস্ট প্যাকেটটাই দেখালে। তো এই দেখো একটা রূপোর লোকনাথ বাবার মূর্তি, এর যে দেখো সোনার জন্য কিনেছি। আসলে আমি এগুলো তোমার দেখাতে পারলাম না, কারণ হচ্ছে ওকে তো আমি পরিয়ে দিয়েছি, তো এখান থেকে আমি ক্যামেরাটা করে নিচ্ছি। আর এটা হচ্ছে দুধ তোলা, ঠিক আছে, তো ওটা আমি রূপোতে বাঁধিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ঢাকের মতো একটা মাদুলি, এটাও করেছি। আর এটা হচ্ছে লোহার যে কুরোট বলে, তো সেইটা। আর হচ্ছে এটা হেঁসো তোলা, ঠিক আছে, হেঁসো ওঠে না আর কি, তো সেই জন্য এটা দিয়েছি। আর এই ভিডিওটা আমার হট করে চোখে পড়লো, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমার দাদাভাই যখন ছিল। আর সোনা হচ্ছে ওই নার্সিংহোম থেকে আসার 2 দিন পরের এটা ভিডিও, মানে ও হয়তো 8 দিন এরকম ওর হবে, ঠিক আছে, বয়স, তখনকার ভিডিও এটা। তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি, কারণ ওর তো ফেস রিভিল আমি করিনি, তাই এই ভিডিওগুলো আমি শেয়ার করতে পারিনি। দেখে অনেকটা পরিমাণ মন খারাপ হয়ে যাচ্ছিল যে কত সুন্দর তোমার দাদাভাই পাশে ছিল আমাদের, ঠিক আছে। আর তখনকার তোজো সোনা আর এখনকার তোজো সোনাকে দেখো, আমার সোনাটা কালো হয়ে গেছে রোদ নিয়ে নিয়ে, তবে যাই হোক কালোর রঙটা ঠিকই চলে যাবে, ওটা তো থাকবে না। কিন্তু এই সময় বাচ্চাদেরকে রোদ দেওয়া খুবই প্রয়োজন, একেই তো শীতকাল, আর তারপর যদি রোদের মধ্যে না দাও অনেকটা পরিমাণ ওরা অসুস্থ হয়ে যেতে পারে, তাই ওটা খুবই দরকার।